সরকারি নির্দেশিকা উপেক্ষা করে নির্দিষ্ট তারিখের আগে মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দিয়েছে অভিযোগ ট্রলার মালিক ও মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী এপ্রিলের 15 তারিখ থেকে জুনের 15 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের জন্য মৎস্য শিকার বন্ধ থাকে, যাকে সরকারি ভাষায় বলা হয় ব্যান পিরিয়ড। এই দীর্ঘ 2 মাস মৎস্যজীবীরা বা ট্রলার মালিকরা মৎস্য শিকার থেকে বিরত থাকেন, কারণ ওই সময় মাছের প্রজনন হয়। সরকারি নিয়ম অনুযায়ী জুলাইয়ের 15 তারিখ থেকে এর আগে কোনো ট্রলার মালিক বা মৎস্যজীবীরা তারা মৎস্য শিকারের উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিতে পারেন না। শৌলা মৎস্য বন্দর থেকে একটি বড় ট্রলার ও 6টি ছোট ট্রলার গতকাল রাতে মৎস্য শিকারের উদ্দেশ্যে সমুদ্রে রওনা দিয়েছে, এমনটা দাবি করেছেন শৌলা মৎস্যজীবী ফিশার অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক। তিনি জানাচ্ছেন, এর আগে বহুবার সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে এক শ্রেণীর ট্রলার মালিক প্রভাব খাটিয়ে তারা মৎস্য শিকারে গিয়ে আর্থিক জরিমানা দিয়েছেন। এবার থেকে তারা প্রশাসনিক দপ্তরে জানাতে চাইছেন, আর্থিক জরিমানা হলে যে কেউ জরিমানা দিয়ে তারা মৎস্য শিকারে আগ্রহী দেখাবেন। তো যদি মানা না করে 1 থেকে 3 মাস পর্যন্ত এই ট্রলারটিকে পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেন, তাহলে এরকম একটি সিদ্ধান্তকে সামনে রেখে অন্যান্য ট্রলার মালিকরা তারা সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে মৎস্য শিকারের উদ্দেশ্যে যাওয়ার কথা কোনোভাবেই ভাববেন না বলে মনে করছেন এক শ্রেণীর ট্রলার মালিকরা। জিজ্ঞেস করবেন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করব। দাদা, আপনার নাম? আমার নাম সুখদেব জানা। বলছি, আমরা জানতে পারছি সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে একাধিক ট্রলার এবং ছোট ট্রলার যেগুলো রয়েছে, বুটবুটি যেটাকে বলা হয়, তারা সরকারি যে নির্দিষ্ট টাইম রয়েছে তার আগে তারা বেরিয়ে মৎস্য শিকার করছে। আপনি এটাকে কি চোখে দেখছেন? না, এটা একদম ভালো কথা নয় এবং ভালো চোখেও দেখছি না। এবং যারা বেরিয়ে গেছে তাদের যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যার সম্মুখীন তাদেরকে নিতেই হবে, মানে তাদের দায়ভার কেউ নিবে না। যেহেতু সরকার জনসাধারণের উদ্দেশ্যে, সরকার যেই হোক না কেন, জনসাধারণের উদ্দেশ্যে ভালোর জন্যই করছে। অর্থাৎ সেই নিয়মকানুন যারা মানছে না তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নেওয়া দরকার, এবং পরের বারে যাতে তারা এই ভুলটা না করে সেটাও সরকার বলুন বা এখানে যারা দায়িত্বে আছেন অ্যাসোসিয়েশন বলুন, দীঘা অ্যাসোসিয়েশন বলুন, তাদেরকেও নিতে হবে। এবং তাদেরকে আমার মতে এমনভাবে তাদেরকে একটা শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে দ্বিতীয়বার এই ভুলটা করার মতো কেউ সাহস না পায়। কারণ এইটা যে নির্দিষ্ট টাইমের আগে বেরিয়ে গেছে, এবারে একজনকে দেখে আরেকজন যাবে, তাহলে এইভাবে চলতে থাকবে। তাহলে সরকারের এই যে নিয়মকানুনগুলো করাটা বেকার। তাহলে এইভাবে যদি প্রত্যেকে অগ্রাহ্য করে, কোনো যদি অসুবিধা হয়, যেহেতু সমুদ্রের ব্যাপার, তাহলে তার দায়ভারটা নিবে কে? এবারে যারা মালিক পক্ষ আছে তারা হয়তো কিছু টাকা দিয়ে হয়তো তাদেরকে ঠিক করে দিল, কিন্তু যাদের অসুবিধা হবে, তাদের সংসার পরিবার তাদের কি অবস্থাটা হবে? অর্থাৎ এই বিষয়ে সরকার থেকে শুরু করে যারা দায়িত্বে আছে অ্যাসোসিয়েশন, তাদেরও যেরকম সচেষ্ট হওয়া দরকার এবং তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার। এটা আমার ব্যক্তিগত মত। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে বাসুদেব মাঝি। বলছি, একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে সরকারি নির্দেশ যে রয়েছে ব্যান পিরিয়ডের শেষ তারিখ 15 তারিখ রয়েছে জুনের, সেটাকে উপেক্ষা করে কিছু ছোট ট্রলার এবং বেশ কিছু বড় ট্রলার তারা মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটাকে আপনি কী চোখে দেখছেন? দেখুন, আমরা মৎস্যজীবী, যেটা সরকারের যেটা নিয়ম মেনে আমাদের চলতে হবে, কেন সরকারের উপরে তো আমাদের কোনো করণীয় নেই। তো যেটা সরকারের 15 তারিখে বেরোনোর কথা ছিল, কয়েকটা ভুটভুটি বেরিয়ে গেছে 14 তারিখে, মানে 13 তারিখে রাত্রেবেলা বেরিয়ে গেছে। তারা পুজো করে সমুদ্রে তারা জাল ডুবানোর জন্য গেছে, কিন্তু এটা হচ্ছে আইন ভঙ্গ করা হয়েছে। এর ব্যাপারে তার সরকারি আমরা এডিএম মেরিনকে বারে বারে বলেছি, কোনো উত্তর আমরা পাইনি। এবং আরও কিছু আমাদের মৎস্যজীবী যারা ফোন করে বলে যে ওইগুলো ছবি করে পাঠায়। এবার বলুন তো, মানে আমরা যদি ছবি করে যদি পাঠাই, তো ওনারা অফিসে বসে আছেন, ওনারা তাহলে কি করছে? ওনারা সরকার থেকে মাইনা পাচ্ছে, আমাদের উপরে বন্ধু রাখছে, আমাদের উপরে শিকার করছে, ওরা সব শিকারে শুধু খাচ্ছে। শুধু আপনারা জানাচ্ছেন, কিন্তু কোনো কাজের কাজ কিছু না, কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। সরকারের উপরে ভরসা আমাদের নেই, মৎস্যজীবীদের ভরসা ভেঙে গেছে। কেন এই 2 মাস যে বন্ধ থাকার জন্য সরকার একটা ঘোষণা করেছিল, মানে সবুজ এই মৎস্য প্রকল্প, যেটা 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, সেটা আজ 2 বছর হয়ে গেল, তো সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাইনি। কি উত্তর এটা জানতে চাইলে কি বলছে? ওই সরকারে ঘোষণা করেছিল, টাকা আসেনি, এইসব ব্যাপার বলছে, আর আমরা কি বলবো?
মানে আদতে পাবেন কিনা সেরকম কোনো সেরকম নিশ্চয়তা রয়েছে? না, সরকারের কোনো আশা নেই আমাদের। যদি থাকতো তাহলে কাগজপত্র সব জমা দেওয়ার পরেও তার কোনো এখনো পর্যন্ত টাকা পায়নি। এবার এই মৎস্যজীবীদের তার জন্য আইন ভঙ্গ করছে, পেটের টানে সমুদ্রে পাড়ি দিচ্ছে। একদম। এই মুহূর্তে যারা লঞ্চ ট্রলার নিয়ে সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে যারা বেরিয়ে গেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আপনাদের কাছে? তাদের বিরুদ্ধে ওরা যখনই এখানে আসবে তখনই ওদের বিচারাধীনে বসাবো আমি, এবং যথারীতি ওদেরকে আমরা জরিমানায় জরিমানা করব। এবং শুধু জরিমানা করলে হবে না, আগামী দিনে এমন একটা নজির করতে হবে যাতে ওদের মানে এই রকম আর ঔদ্ধত্য যেন না দেখাতে পারে। আজকে কেন এতজন মৎস্যজীবী ট্রলার লঞ্চ বসে আছে, কেন সে বেরিয়ে যাবে, কেন উপেক্ষা করে বেরিয়ে যাবে? আমি দীঘার চেয়ারম্যানকেও বলেছি সেখানে তার যে মাছ বিক্রি যাতে বন্ধ থাকে। এইখানে যে স্থানীয় এখানে যে আমার আড়তদার আছে দেবেন মাঝিকেও জানিয়েছি, মাছ এলে ঘাটে মাছ এলে আপনি বন্ধ রাখবেন, মাছ বিক্রি বন্ধ রাখবেন। এই যতগুলো ট্রলার এখান থেকে না, এই যে ভুটুভুটিগুলো ছখানে বেরিয়েছে, এইখানে আমাদের মাঠে গঙ্গা মন্দিরের মাঠে মাছটা বিক্রি ওইখানে আড়তে। আর যেখানে আমাদের দীঘায় যে মাছটা যায় ওইখানে চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি যে তার মাছ বিক্রি তার যাতে বন্ধ থাকে, এবং এডিএফ সাহেবকে জানিয়েছি কোস্টগার্ড নেভিকে জানিয়ে দিয়ে ওটাকে ব্যান করতে, যাতে আমাদের বিচার হোক, বিচার হলে তারপরে বেরোবে। এবং যদি আমি বলি শুধু বিচার হলে শুধু জরিমানা দিয়ে দিলে হবে না, আগামী 3 মাস ওকে বন্ধ রাখলে সে ঠিক শাস্তি পাবে। কেন? হ্যাঁ, বন্ধ রাখে, তাহলে এটাই আমরা চেষ্টা করব যাতে আগামী দিনে তার 3 মাস বন্ধ থাকে। কত লাখ টাকা ইনকাম তার সেই বন্ধ থাকবে, ওই লাখে 2 লাখ টাকা নিয়ে নিলে। যেমন নন্দীগ্রাম থেকে বেরিয়েছিল, তাকে কি করছে, 4খানা বেরিয়েছিল, তাকে 2 লাখ টাকা করে জরিমানা করছে। এই জরিমানাটা ঠিক ফলপ্রসূ নয়, জরিমানা দিতে 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 ওর অভ্যাস হয়ে যাবে। কেন জরিমানা করব? তার লঞ্চ ট্রলার বন্ধ থাকুক 3 মাস, তবে গিয়ে সে শাস্তি পাবে। আজকে এই সরকার যদি ঠিক মতো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি সত্যিকারে আমাদের সহযোগিতা করেন আগামী দিনে, তাহলে এই রকম এই ঘাট আগামী দিনের এই পরিষেবা আমি বলবো, আজকে যেমন ব্যান পিরিয়ডে শাস্তি দিচ্ছি, আজকে যেমন ব্যান পিরিয়ডে সরকার শাস্তি দিচ্ছে, তেমনি করে আমাদের জেটিঘাট, তেমনি করে আমাদের ড্রেজিং, তেমনি করে আমার মৎস্যজীবীর ভাইদের জন্য যে সরকার যে অনুদান দেবার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য সরকার, সেটাও দিক। কেন আমরা আজকে চোখের জলে ভাসবো? কেন আমরা আজকে বেরোতে পারবো না? কেন আমরা যাতে চোরের মতো আগে থেকে বেরিয়ে যেতে হবে? আমাদের যদি ঘাট ঠিক থাকে, আমাদের যদি ড্রেজিং ঠিক থাকে, তাহলে আমরা সময় মতো বেরোবো, সময় মতো ঠিক সময় বেরোবো, ব্যান পিরিয়ড মেনে চলবো। আমি আরও বলবো 3 মাস ব্যান পিরিয়ড থাকলে আগামী দিনে মাছগুলো বড় হবে, সেগুলো আমি চাইছি। আমি আজ একজন সেক্রেটারি, আজকে 20-22 বছর এখানে বসে আছি, কিন্তু আজকে আমার সরকার যদি আমাকে না দেয়, বহু মৎস্যজীবীদের মুখে আমি চাপা দিতে পারছি না। আমি ডেভেলপমেন্ট কিছু করতে পারছি না। কি করব? সরকার যদি আমাকে সাহায্য না করেন, তাহলে সাহায্যের হাত না বাড়িয়ে দিলে তো আমি ঘর থেকে বয়ে নিয়ে এসে তো এখানে আমরা ডেভেলপ করতে পারবো না। তাহলে সরকার এদিকে মুখ্যমন্ত্রী কেন নজর দিবে না? আজকে মৎস্যমন্ত্রী এই পাশ দিয়ে বারবার চলে যাচ্ছেন জুনপুরে একটা বালুয়াড়িতে ডেভেলপ করার জন্য, হরিপুরে ডেভেলপ করার জন্য চলে যাচ্ছে। সেখানে কি আছে? ধুধু বালি মাঠ। সেই মাঠটাকে যদি কেন না করে এই যে শৌলা মাঠটাকে যদি ঠিক মতো করেন, তাহলে আগামী দিনে এখানে বহুত ডেভেলপ হবে। এই বলে আমার নমস্কার করছি। আর কিছু যদি আমাকে জিজ্ঞাসাবাদ থাকে আপনি করতে পারেন।